সভ্যতার ভালোবাসাগুলা আজ কোথায় যেন ডিএসএলআরের স্মার্টনেসের মুগ্ধতায় আটকে যাচ্ছে। চিরচেনা ওই 90 দশকের প্রেম ভালোবাসাগুলা আজ যেন সুনীল গঙ্গোপাধ্যায়ের ভালোবাসি ভালোবাসি কবিতার মধ্যেই সীমাবদ্ধ হয়ে আছে। এ যুগের ভালোবাসা আজ ভালোবাসা শব্দটা পরিণত হয়েছে দেহ ব্যবসার সমর্থক শব্দ হিসেবে। 90 দশকের প্রেমের আবেগী চিঠি থেকে গড়িয়ে আজ যেন ঘরের বিছানায় চলে গেছে। কালের বিবর্তনে প্রেম আজ ভদ্র সমাজের অনুমোদিত একটি দেহ ব্যবসায় পরিণত হয়েছে। এ যুগের প্রেমিকাদের সাদা লাল পেরে শাড়ি অথবা কাচের চুড়ি কিংবা 5 টাকার বাদাম অথবা 10 টাকার ফুচকায় ঠোঁটে হাসি ফোটে না। তাদের মুখে মূলত হাসি ফুটে প্রেমিকের ডিএসএলআর এবং কেটিএম গাড়ি গ্ল্যামার দেখে, আর তাদের পেট ভরে মূলত উন্নত ফাস্টফুডের পিৎজা এবং নিত্য নতুন ক্যাফেতে গিয়ে প্রেমিকের সর্বস্ব ধ্বংস করে। এ যুগের প্রেমিকেরা প্রেমিকার কাজল কালো চোখের দিকে তাকিয়ে কখনোই প্রেমে পড়ে না। তারা মূলত প্রেমে পড়ে প্রেমিকার বাহ্যিক সৌন্দর্য দেখে এবং তারা শরীরের গঠনের উপর ভিত্তি করে। হ্যাঁ, এটাই সভ্যতার ভালোবাসা, যেখানে প্রেমিকার কণ্ঠের আওয়াজ শুনে মোবাইলের পাশে থাকা প্রেমিক নিজের কামনা বাসনা মিটায়। এই হলো সভ্যতার ভালোবাসা, যেখানে আজকের ভালোবাসার কবিতার পাঠ করা হয়, আবার আজকে বিচ্ছেদের উপন্যাস লেখা শুরু হয়ে যায়। এরা 10 মাস প্রেম না করেই 10 বছরের কৃত্রিম বাচ্চার বাবা মা হয়ে যায়। আবার বিচ্ছেদ হয়ে গেলে ভালোবাসা বলে কিছু না লিখে কত শতই না সোশ্যাল নেটওয়ার্ক সাইট জুড়ে দিবারাত্রি কুমিরের নেই কান্না দেখায়। সত্যি সভ্যতার ভালোবাসা আজ বড়ই বেমানান। 90 দশকে যে ভালোবাসাকে সৃষ্টি করে রুদ্র মাহমুদ, শহীদুল্লাহ, সুনীল গঙ্গোপাধ্যায় এবং হুমায়ুন আহমদরা কত শত উপন্যাস কবিতা লিখে গেছেন, কিন্তু সভ্যতার এই নব্য ভালোবাসা শুধু পিল আর কন্ডমে ভরে গেছে। সত্যি সভ্যতার ভালোবাসা আজ তার রূপ বদলে দেহ ব্যবসা সমর্থক শব্দ হিসেবে পরিণত হয়ে গেছে। বুঝলে প্রিয়, রাতভর ফোনে কথা বললে ভালোবাসা হয় না। গভীর রাতে ফোনে আবেগী কথা বলা আর মজা করে কাটানোর নাম ভালোবাসা না। কাছে থাকলে ভালোবাসা বলে না। ভালোবাসা তো সেটা যেখানে হাজারো ব্যস্ততার মাঝে একটু সময় পেলে প্রিয় মানুষটিকে মিস করা। দূর থেকে অনেকে ভালোবাসা যায়, সত্যি কাউকে মন দিয়ে চাইলে দিনের পর দিন তার জন্য অপেক্ষা করা যায়। 5 মিনিট কথা বলা মানে কম ভালোবাসা তা নয়। সত্যিকারের ভালোবাসা হলো মনের ভালোবাসা, যেটা করতে অনেক সময় লাগে। ধীরে ধীরে একটা মানুষের প্রতি ভালো লাগা, তার থেকে ভালোবাসার জন্ম হয়। যোগাযোগ কম হলে যাকে প্রতিটা মুহূর্ত মিস করছি সেটাই ভালোবাসা। যে সারাক্ষণ বিজি থেকেও একটু সময় পেলে সেটা আমাকে দিচ্ছে, গর্ব করে বলা উচিত সে আমাকে সত্যি ভালোবাসে। ভালোবাসার ভেতরে একটা বিশ্বাস থাকে, সে বিশ্বাসই দুজনের ভালোবাসাকে অনেক গভীর থেকে গভীরে নিয়ে যায়। শুধু হাত ধরে রিকশায় ঘোরাফেরা, দুজনের ঠোঁটে ঠোঁট রেখে এ জায়গায় ও জায়গায় বসে থাকা তাকে ভালোবাসা বলে না। সত্যিকারের ভালোবাসা অনুভূতিগুলোকে অপেক্ষা করতে জানে। ভালোবাসার মানুষের জন্য 1000 বছর অপেক্ষা করতে পারে। সত্য ভালোবাসায় দুজন দুজনকে সময় কম দিলেও তাদের হৃদয়ের বন্ধনটা অনেক দৃঢ় থাকে। তাদের দুটি দেহ এক প্রাণ থাকে, যেখানে কোনো কালবৈশাখী ঝড় উঠলেও তাদেরকে আলাদা করতে পারে না। তবে সভ্যতার ভালোবাসার নামে প্রিয় মানুষটিকে বিছানায় শোয়ানো ভালোবাসা বলে না। সত্যিকারের ভালোবাসা সত্যি অপেক্ষা করতে জানে। পুরনো ডায়েরির পক্ষ থেকে আমি তনয় বলছি, বুঝলে প্রিয়, ভালোবাসাটা পিথাগোরাসের কোনো উপপাদ্য নয় যে সেটাকে প্রমাণ করতে হবে। ভালোবাসা হলো রবীন্দ্রনাথের শেষ কবিতার মতো, যা শুধু উপলব্ধি করতে হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না। আরও এরকম ভিডিও পেতে আমাদের পুরনো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশেই থাকবে।